হ্যালো, ভালো আছে তো সব? আগের দিনে সব হয়েছিল তো? ঠিক আছে, হয়েছিল। আজকেও এরকমই আছে, গসাগু আর লসাগু। গসাগু তো আগের দিন করেছিলাম, আজকেও কয়েকটা আছে। চলো সেগুলো করি আগে। 1 নম্বর অঙ্কে আছে গসাগু নির্ণয় করো। কত কত আছে? 125 আর 150। দুটোকেই কী দিয়ে যায়? 5 দিয়ে। 5 দিয়ে গেলে 25, এটা হবে 5 3 15 30। আবার দেখো দুটোকেই 5 দিয়ে যাবে, এটা হবে 5, এটা হবে 6, আর যাবে না। তাহলে অতএব গসাগু সমান হচ্ছে এই পাশেরগুলো 5 × 5 সমান 25 হলো। মাঝের দুটো করব না, আবার লাস্টেরটা ঘটা করছি। ঘতে আছে 96 128, দুটোই কী দিয়ে যাবে? 2 দিয়ে। 48 64, আবার 2 দিয়ে যাবে। 24 32, আবার 2 দিয়ে যাবে। 12 16, আবার 2 দিয়ে যাবে। 6 8, আবার 2 দিয়ে যাবে। 3 4। এবার লিখব অতএব গসাগু 2 × 2 × 2 × 2 × 2, 2 4 4 2 8 16 32 হয়ে গেল। বাকিগুলো আছে তোমরা নিজেরা করবে। এবার আমি চলে যাচ্ছি 2 নম্বরে। 2 নম্বরে আছে লসাগু নির্ণয় করো। এখন আমি সবগুলো করে দেবো না, কয়েকটা করে দেবো, বাকিগুলো তোমরা নিজেরা করবে। লসাগু নির্ণয় করো, আমি শেষ থেকে কয়েকটা করি। 6টা করছি, কটা করবো না, 6টা করি। 6 আছে 48 আর 64। 48 আর 64 কী দিয়ে যাবে? ওই একই রকম হবে, 2 দিয়ে যাবে। 24 32, আবার 2 দিয়ে যাবে। 12 16, আবার 2 দিয়ে যাবে। 6 8, আবার 2 দিয়ে যাবে। 3 4, আর যাবে না। এবার আমরা এটা কি করব? লসাগু। লসাগুতে কী করব? লসাগুতে হবে গসাগুর সময় শুধু পাশেরগুলো নিচ্ছিলাম, দ্বিগুণ করছিলাম। এখানে পাশেরগুলো নেবো আর শেষেরগুলো নেবো। নিচের যে শেষেরগুলো থাকবে সেগুলো নেব। তাহলে 2 × 2 × 2 × 2 পাশেরগুলো হয়ে গেল। নিচেরগুলো আছে 3 × 4 সমান হবে কত? 3 4 12, 12 3 24, 24 48, 96, 192। 192, এটা হচ্ছে আমাদের লসাগু। বোঝা গেল? তাহলে আমরা গসাগুর সময় শুধু পাশের ফ্যাক্টরগুলোকে নিচ্ছিলাম, উৎপাদকগুলোকে নিচ্ছিলাম। এখানে পাশের উৎপাদকগুলোকেও নেব, তার সঙ্গে নিচেরগুলোকেও নেব, দিয়ে গুণ করব। এটা হলো। আর একটা করবো বর্গীর্য, এই দুটোই করবো, আর করবো না। সেটা আছে 32 আর 36। 32 36, 2 দিয়ে যাবে। 16 18, আবার 2 দিয়ে যাবে। 8 9, আর দেখো যাবে না। তাহলে অতএব লসাগু 2 × 2 × 8 × 9 হলো। এবার এটা গুণ করতে হবে। 288, এটা হলো আমাদের লসাগু। এই গেল। এইবার আমরা চলে যাচ্ছি 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্কে আছে কোন ক্ষুদ্রতম সংখ্যা 56 এবং 84 দ্বারা বিভাজ্য। আগের দিন বলেছিলাম বৃহত্তম সংখ্যা থাকলে কি করতে হয়? বৃহত্তম সংখ্যা থাকলে গসাগু করতে হবে, আর ক্ষুদ্রতম সংখ্যা থাকলে ঠিক তার উল্টোটা লসাগু করতে হবে। লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু। লঘিষ্ঠ মানে হচ্ছে ক্ষুদ্রতম,
তাহলে এখানে বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা এত এবং এত দ্বারা বিভাজ্য। এই ক্ষুদ্রতম কোন ক্ষুদ্রতম এরকম থাকলেই জানবে তোমাকে প্রথমেই লসও করতে হবে, প্রথমেই ধরে নেবে লসও করতে হবে। বেশ, তাহলে আমি 56 আর 84 লসও করব। কী দিয়ে যাবে? 2 দিয়ে যাবে। 28 42 আবার 2 দিয়ে যাবে। 14 21 এবার 7 দিয়ে যাবে। 7 2 14 7 3 21। তাহলে অতএব লসাগু 2 × 2 × 7 × 2 × 3 168। এটাই হবে আমাদের সংখ্যাটা। তাহলে এটাই আমাদের উত্তর হবে। তাহলে অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি সমান 168। এটা আমাদের উত্তর। বোঝা গেল? তাহলে কি বললাম, যখনই দেখবে ক্ষুদ্রতম সংখ্যা আছে তখনই জানবে সাধারণত আমাদের লসও করতে হবে, আর বৃহত্তম সংখ্যা থাকলেই গসও করতে হবে। ঠিক আছে? বেশ, 3 নম্বর হলো। এবার যাব 4 নম্বরে। 4 নম্বরেও একই অঙ্ক আছে। দেখো 4 নম্বর আছে 64 এবং 96 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত? একই ক্ষুদ্রতম সংখ্যা 64 এবং 96 দ্বারা বিভাজ্য। তাহলে 64 আর 96 লসাগু 2 দিয়ে যাবে 32 48 আবার 2 দিয়ে যাবে 16 24 আবার 2 দিয়ে যাবে 8 12 আবার 2 দিয়ে যাবে 4 6 আবার 2 দিয়ে যাবে 2 3। এতগুলো হচ্ছে উৎপাদক। এবার লিখব অতএব লসাগু 2 × 2 × 2 × 2 × 2 × 2 × 3 সমান হচ্ছে কত? 192। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের লসাগু, আর এটাই হবে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি সমান হচ্ছে 192। এটাই উত্তর হলো। তাহলে আমরা কি বুঝলাম না, সাধারণত ক্ষুদ্রতম সংখ্যা থাকলেই কী করতে হবে? লসও করতে হবে, আর বৃহত্তম সংখ্যা থাকলে গসও করতে হবে। এটা তোমরা সাধারণত মনে রাখবে, মনে রাখলেই দেখবে খুব সহজেই এটা হয়ে যাবে অঙ্কগুলো। বেশ, নেক্সট দেখি পাশে আর দুটো হবে কিনা। 3 নম্বর হলো, 4 নম্বর হলো, 5 নম্বরে যাচ্ছে। এখানে 5 নম্বরটা করছি। 5 নম্বরে আছে কোন ক্ষুদ্রতম সংখ্যা 24 20 ও 24 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য? এটাও একই অঙ্ক। কোন ক্ষুদ্রতম সংখ্যা 20 ও 24 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য? তাহলে এখানে 20 আর 24 2 দিয়ে যাবে 10 12 আবার 2 দিয়ে যাবে 5 6। তাহলে অতএব লসাগু সমান হবে 2 × 2 × 5 × 6 সমান হচ্ছে 120। তাহলে এটাও উত্তর লেখো। অতএব নির্ণেয় সংখ্যাটি 120। এটা উত্তর। তাই এই 3টে অঙ্কই কী ছিল? একই অঙ্ক ছিল, সেম অঙ্ক, আলাদা কিছু নেই এর মধ্যে, নতুন কিছু নেই। এবার দেখো 6 নম্বর অঙ্ক। 6 নম্বরে কি আছে? 6 নম্বরে আছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে
12 এবং 15 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12 এবং 15 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে? এটা একটু আলাদা আছে। এখানেও দেখো ক্ষুদ্রতম সংখ্যা আছে, তার মানে তোমাকে বুঝে নেবে যে লসও করতে হবে। এইবার কি করব, 5 ভাগশেষ থাকবে বলেছে, 5 ভাগশেষটা পরে দেখব। আগে ক্ষুদ্রতম সংখ্যা লসাগুটা বের করি। তাহলে কি করব, 12 আর 15 লসাগু, 12 15, 3 দিয়ে যাবে, 3 4 12, 3 5 15, আর যাবে না। তাহলে অতএব লসাগু সমান হচ্ছে 3 × 4 × 5 সমান হচ্ছে 60। এবার দেখো এটার মানে হচ্ছে 60কে যদি আমরা 12 দিয়ে ভাগ করে যাই তাহলে 5 12 60 মিলে যায়, আবার 15 দিয়ে ভাগ করলে 15 4 60 মিলে যায়। তাহলে আমরা যদি বলতো কোন ক্ষুদ্রতম সংখ্যা এত এবং এত দ্বারা বিভাজ্য, তাহলে এটাই উত্তর হতো। এতক্ষণ সেগুলো দেখলে, সেটাই দেখলে। এবার দেখো এখানে বলেছে যে বিভাজ্য নয়, 5 ভাগশেষ থাকতে হবে। তাহলে এটার সঙ্গে যদি আমি 5 যোগ করে দিই তাহলে সেটাই ভাগশেষ থেকে যাবে। তাহলে অতএব সংখ্যাটি সমান হবে 60 যোগ 5, তাহলে 65। এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি 65 হলো। ছ নম্বর হলো। 7 নম্বরেও সেম টাইপের অঙ্ক আছে, অনেকটাই একই অঙ্ক আছে। দেখো 7 নম্বরে আছে যে ক্ষুদ্রতম সংখ্যাকে 14 এবং 21 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 6 ভাগশেষ থাকবে সেই সংখ্যাটি কত? যে ক্ষুদ্রতম সংখ্যাকে 14 এবং 21 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 6 ভাগশেষ থাকবে সেই সংখ্যাটি কত? তাহলে 14 আর 21-এর প্রথমেই লসাগু কি দিয়ে যাবে? কিছু দিয়ে যাবে না, একমাত্র 7 দিয়ে যাবে। 7 2 14, 7 3 21, আর কিছু হবে না, আর কিছু হবে না। তাহলে লসাগু সমান হচ্ছে 7 × 2 × 3 তোমার 42। এটা হলো। এটা কি যদি বিভাজ্য বলতো তাহলে এটি অ্যান্সার হতো, কিন্তু এখানে ভাগশেষ থাকবে বলেছে। তাহলে ভাগশেষটা কী করতে হবে? এর সঙ্গে যোগ করতে হবে। তাহলে অতএব সংখ্যাটি সমান হচ্ছে 42 যোগ কত ভাগশেষ? 6 ভাগশেষ সমান 48। এটাই আমাদের উত্তর হবে। অতএব নির্ণেয় সংখ্যাটি সমান 48। এটা অ্যান্সার। 7 নম্বর হলো। এবার এখানে আমি 8 নম্বরটা করব। 8 নম্বরে আছে কমপক্ষে কতগুলি চকলেট, কমপক্ষে ক্ষুদ্রতম একই জিনিস, কমপক্ষে থাকলেও কী করতে হয়? বুঝে নেবে, লসও করতে হবে। কমপক্ষে থাকলেও বুঝে নেবে, লসও করতে হবে। তাহলে বলেছে কমপক্ষে কতগুলি চকলেট 36 অথবা 42টি ছেলের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। তাহলে লসও করবো 36 আর 42-এ, 36 আর 42। তাহলে এখানে লিখছি 36 42, 2 দিয়ে যাবে 18, 21, আর 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে। এই হলো। বেশ, এবার দেখো লিখবো কি, লসাগু সমান 2 × 3 × 6 × 7। এটা হলো 252। হলো। এটাই হচ্ছে চকলেটের সংখ্যা, কারণ এটাকে 36 জনকে ভাগ করে দিলে
7টা করে পাবে, আর 42 জনের মধ্যে ভাগ করে দিলে 6টা করে পাবে। তা মিলে যাচ্ছে। তাহলে অতএব নির্ণেয় চকলেটের সংখ্যা সমান হচ্ছে 252। এটা অ্যান্সার হলো। এবার চলো 9 নম্বরে যাব। 9 নম্বরে আছে একই রকমের অঙ্ক। দেখো বলেছে কমপক্ষে সবচেয়ে কম মানে কমপক্ষে কতগুলি কমলালেবু 48 অথবা 72 জন ছাত্রের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। কমপক্ষে সবচেয়ে কম কতগুলি কমলালেবু 48 অথবা 72 জন ছাত্রের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। ওই একই কী করব লসাগু, সবচেয়ে কম মানেও কমপক্ষে। তাহলে 48 আর 72 লসাগু, প্রথমে 2 দিয়ে যাবে 24 36, আবার 2 দিয়ে যাবে 12 18, আবার 2 দিয়ে যাবে 6 9, এবার 3 দিয়ে যাবে 3 2 6 3 3 9। এই হলো। এবার লিখব অতএব লসাগু সমান 2 × 2 × 2 × 3 × 2 × 3। তাহলে কত হলো 144। এটাই। এবার কি বলছে সবচেয়ে কম কতগুলি, এটাই হচ্ছে কমলালেবুর সংখ্যা। তাহলে অতএব নির্ণেয় কমলালেবুর সংখ্যা 144। এই হলো আমাদের অ্যান্সার। 9 নম্বরে হলো এবার আমি এখানে 10 নম্বরটা করব। 10 নম্বরে বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 2 বিয়োগ করলে বিয়োগফল 64 এবং 96 দ্বারা বিভাজ্য হবে। ক্ষুদ্রতম সংখ্যা মানেই আমরা বুঝে নেব কী করব লসাগু। তাহলে লসাগু আমাকে আগে করতে হবে 64 আর 96 এর লসাগু। 2 দিয়ে যাবে 32 48, আবার 2 দিয়ে যাবে 16 24, আবার 2 দিয়ে যাবে 8 12, আবার 2 দিয়ে যাবে 4 6, আবার 2 দিয়ে যাবে 2 3। এইগুলো ভাঙলাম। এবার লিখব লসাগু সমান 2 × 2 × 2 × 2 × 2 × 2 × 3। তাহলে কত হচ্ছে 192। হলো। এবার দেখো এখানে কি বলেছে যে যদি বলতো বিভাজ্য হবে তাহলে এটাই উত্তর হতো, কিন্তু এখানে বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 2 বিয়োগ করলে, মানে যে ক্ষুদ্রতম সংখ্যাটা হবে সেটা থেকে 2 বিয়োগ করলে এই সংখ্যাটা আমাকে পেতে হবে। বোঝা গেল কি বললাম? যে যদি যে সংখ্যাটা আমি বের করব তার থেকে 2 বিয়োগ করলে আমাকে এই সংখ্যাটা পেতে হবে। তাহলে সেই সংখ্যাটা কত? যে সংখ্যাটা আমার দরকার সেই সংখ্যাটা থেকে আমরা যদি 2 বিয়োগ করি তাহলে এই সংখ্যাটা পাবো। তাহলে সেই সংখ্যাটা কত? তার মানে এই সংখ্যাটার সঙ্গে 2 যোগ করতে হবে, তাহলে সেই সংখ্যাটা পেয়ে যাব। তাহলে অতএব সংখ্যাটি সমান 192 যোগ 2 সমান হবে 194। এটা অ্যান্সার। এটাই লিখব। অতএব নির্ণেয় সংখ্যাটি 194 হলো। বেশ, এটা গেল 10 নম্বর অঙ্ক। এবারে আমি যাব
11 নম্বর। 11 নম্বরে আছে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 11 কমালে সংখ্যাটি এত এত দ্বারা বিভাজ্য হবে। একই অঙ্ক, কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 11 কমালে সংখ্যাটি 32, 72 এবং 96 দ্বারা বিভাজ্য হবে। তাহলে একই 72 আর 96 লসাগু প্রথমেই 72 আর 96 লসাগু কী দিয়ে যাবে? 2 দিয়ে যাবে। 2 36, 48, 2 দিয়ে হবে 18, 24, আবার 2 দিয়ে যাবে 9, 12, এবার 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে, 3 3 9, 3 4 12। এবার অতএব লসাগু 2 × 2 × 2 × 3 × 3 × 4 হ্যালো। এবার এগুলো গুণ করো। 288 লসাগু হলো 288। এবার বলেছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 11 কমালে, তাহলে যে সংখ্যাটা আমাকে বের করতে হবে সেটা থেকে 11 কমালে এইটা হতে হবে। যে সংখ্যাটা আমাকে বের করতে হবে সেটা থেকে যদি আমি 11 কমাই তাহলে এটা হবে। তাহলে ওই নির্দিষ্ট সংখ্যাটা হবে এটার সঙ্গে 11 যোগ, ওই একই, বিয়োগ করলেও মানে কমালেও একই। তাহলে অতএব সংখ্যাটি সমান হচ্ছে 288 যোগ 11 সমান হচ্ছে 299। এবার দেখো 299 থেকে আমি 11 কমালে 288 হয়ে যাবে। 299 থেকে যদি আমি 11 কমাবো, বিয়োগ করবো, তখন 288 হবে। আর এই 288টা এই দুটো দিয়ে বিভাজ্য। তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় সংখ্যাটি সমান হচ্ছে 299। এটা উত্তর। 11 হলো। এবার 12 যাও, এখানে 12টা করো। 12তে আছে কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 5 যোগ করলে, ওগুলো ছিল বিয়োগ করলে, এখানে চাই যোগ করলে যোগফল এত এত দ্বারা বিভাজ্য হবে। ফার্স্ট কাজ আমার লসাগু করতেই হবে, কিছু করার নেই। এবার বলেছে যোগ করলে, আমরা বিয়োগ করলে বলেছিল, তার মানে আমরা যোগ করছিলাম। এখানে যোগ করলে বলেছে, তার মানে আমরা বিয়োগ করব। তাহলে প্রথমেই আমরা করে নেব লসাগুটা করে নেব। 96 আর 120, 96 120। প্রথমেই 2 দিয়ে যাবে, 48 60, আবার 2 দিয়ে যাবে 24 30, আবার 2 দিয়ে যাবে 12 15, এবার 3 দিয়ে যাবে 3 4 12, 3 5 15। এবার অতএব লসাগু 2 × 2 × 2 × 3 × 4 × 5। তাহলে কত হবে? 480। 480। তাহলে এই লসাগু হলো আমাদের কত? 480। এবার যদি বলতো কোনটা বিভাজ্য, কোন ক্ষুদ্রতম সংখ্যা এত এত দ্বারা বিভাজ্য, তাহলে এটাই উত্তর হতো। কিন্তু বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে এত যোগ করলে, 5 যোগ করলে যোগফল 480 হবে। তাহলে কার সঙ্গে 5 যোগ করলে 480 হবে? তাহলে কি করব? 480 থেকে 5 আমাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। ঠিক আছে, যেহেতু যোগ করলে বলেছে তাই আমাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে অতএব সংখ্যাটি সমান হবে 480 বিয়োগ 5। সংখ্যাটি হবে 480 বিয়োগ 5 সমান হবে 475। সংখ্যাটি সমান হবে 480 বিয়োগ 5 সমান হচ্ছে 475। অ্যান্সার। অতএব নির্ণেয় সংখ্যাটি 475। এটা উত্তর হলো তো। 12 নম্বর হয়ে গেল। এবার যাব 13 নম্বরে। 13 নম্বরে আছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে
এক বৃদ্ধি করলে ওই একই জিনিস, এক যোগ করলেও যা, এক বৃদ্ধি করলেও তাই। সংখ্যাটি 64 এবং 80 দ্বারা বিভাজ্য হবে। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এক বৃদ্ধি করলে সংখ্যাটি 64 এবং 80 দ্বারা বিভাজ্য হবে? একই জিনিস, 64 আর 80 লসাগু। 2 দিয়ে যাবে 32, 40, আবার 2 দিয়ে যাবে 16, 20, আবার 2 দিয়ে যাবে 8, 10, আবার 2 দিয়ে যাবে 4, 5। 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 4 ইন্টু 5, তোমার হচ্ছে 320 হবে। 320 হবে। হলো। এবার কি বলেছে? এক বৃদ্ধি করলে, তার মানে আমাকে এক কমিয়ে দিতে হবে। অতএব সংখ্যাটি সমান হবে 320 বিয়োগ 1 সমান 319। এটাই আমাদের উত্তর। অতএব নির্ণেয় সংখ্যাটি সমান 319। এটা উত্তর হলো। 13 নম্বর হলো। এবার দেখো আমরা 14 নম্বরে যাব। 14 নম্বরে কি আছে? দুটি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে 45 ও 60 মিনিট অন্তর অন্তর বাজতে লাগলো। 45 ও 60 মিনিট অন্তর অন্তর বাজতে লাগলো। কমপক্ষে কতক্ষণ পর সেগুলি আবার একসঙ্গে বাজবে? কমপক্ষে একই জিনিস, কমপক্ষে মানেও ক্ষুদ্রতম, সবচেয়ে কম আর কি। কমপক্ষে মানে সবচেয়ে কম। তাহলে কমপক্ষে, ক্ষুদ্রতম, সবচেয়ে কম এগুলো থাকলে কী করতে হয়? আমরা বলেছি লসাগু করতে হয়। তাহলে এটাকেও লসাগু করবো। 45 আর 60 কী দিয়ে যাবে? 3 দিয়ে যাবে। 3 15 45, 3 20 60। এটা কী দিয়ে যাবে? 5 দিয়ে যাবে। 5 3 15, 5 4 20, আর যাবে না। তাহলে অতএব লসাগু সমান হচ্ছে 3 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 4 সমান হবে 180। 180 এটা হবে মিনিট। এগুলো মিনিট ছিল, তাহলে এটা হবে মিনিট। এই 180 মিনিটকে এবার আমরা কি করব? ঘন্টায় কনভার্ট করব। 180 মিনিটকে আমরা কি করব? সমান হবে 180 ভাগ 60 সমান হচ্ছে 3 ঘন্টা। 3 ঘন্টা। তাহলে অ্যান্সারটা কী হবে? অতএব নির্ণেয় 3 ঘন্টা পর আবার একসঙ্গে বাজবে। এটা হলো। এটা 14 নম্বর হলো। তাহলে এই যে ঘন্টার অঙ্ক থাকলেও জানবে তোমরা, সাধারণত ঘন্টার অঙ্ক যদি দেয় তাহলেও জানবে ঘন্টা বা 4টে লাইট একসঙ্গে জ্বলার পর আবার এত সেকেন্ড অন্তর জ্বলতে লাগলো, এরকম যদি অঙ্ক থাকে তাহলেও জানবে তোমরা এই লসাগুই করতে হবে। দিয়ে লসাগু করার পর যেটা হবে, যে এককে আছে সেই এককটা হবে। এবার যদি তার বেশি হয়, 60-এর বেশি হয়, তাহলে অন্য এককে কনভার্ট করতে হবে। মানে ঘন্টা থাকলে মিনিট থাকলে ঘন্টায়, সেকেন্ড থাকলে মিনিটে কনভার্ট করতে হবে। এটা করে দিলাম, ব্যাস, এটা হয়ে গেল। এবার আছে 15 নম্বর অঙ্ক। 15 নম্বরে আছে, 15 নম্বরে আছে, দেখো 15 নম্বরে আছে কোন বৃহত্তম সংখ্যা, 15 নম্বরে আছে কোন বৃহত্তম সংখ্যা, এটা একটা আলাদা অঙ্ক। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 101 এবং 125কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে? এটা আগের দিনের মতো। বৃহত্তম সংখ্যা মানে কী করতে হয়? গসাগু। যেহেতু ভাগশেষ থাকবে, তাহলে আগে এই সংখ্যা দুটো থেকে ভাগশেষটা বিয়োগ করতে হবে। বিয়োগ 5, এটাও হবে 125 বিয়োগ 5, এটা হবে 120, এটা হবে
96। এবার এই দুটোকে লসাগু গসাগু করবো। বৃহত্তম থাকলে কী করতে হয়? গসাগু। 48, 60, আবার 2 দিয়ে 24, 30, আবার 2 দিয়ে 12, 15, এবার 3 দিয়ে 4 এ 12, 3 5 এ 15। তাহলে অতএব গসাগু সমান, গসাগু সমান কি? পাশেরগুলো নিই শুধু। গসাগু সমান হবে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 সমান হচ্ছে 24। এটাই হচ্ছে বৃহত্তম সংখ্যা, যা দিয়ে এটাকে ভাগ করলে 5 ভাগশেষ থাকবে, আবার এটাকে ভাগ করলেও 5 ভাগশেষ থাকবে। তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় সংখ্যাটি সমান হচ্ছে 24। এটা অ্যান্সার। আজকে এই পর্যন্তই ছিল। এবার তোমরা এতক্ষণ নিশ্চয়ই করেছো, কতদূর করেছো দেখো, দেখার পর ভিডিওটা দেখে মিলিয়ে নেবে, যেগুলো ঠিক হয়েছে সেগুলো ওকে, আর যেগুলো ভুল হয়েছে সেগুলো ভিডিও থেকে মিলিয়ে নেবে, মিলিয়ে ঠিক করে নেবে। ঠিক আছে, চলো আজকে তাহলে এ পর্যন্তই থাকলো, আবার পরের ক্লাসে